সম্মানিত বন্ধুরা, আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে তেলিপাড়া, কোকরাঝাড় জেলার তেলিপাড়াতে বিষ খেলা হচ্ছে। তো বিষ খেলার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই, চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আজকে কিন্তু আমার নৌকা খেলাটার ভিডিও ছাড়ার কথা ছিল, কিন্তু এডিটিং করতে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আমি আগামীকাল নৌকা খেলার ভিডিওটা ছাড়ব। তবে আজকে দেখুন বিষ খেলা, এই বিষ খেলার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, খুব সুন্দর খেলা। এই খেলাটা হইতেছে গোসাইগাঁওয়ের তেলিপাড়াতে 8 দলের বিষ খেলা শুরু হয়েছে। তবে যাই হোক, আমি আপনাদেরকে সেমিফাইনাল এবং ফাইনাল খেলাটা দেখাইতেছি। কিছুক্ষণ আগেই প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেছে, এখন সেমিফাইনাল খেলার জন্য দুইটা টিম দুই পাশে প্রস্তুত হয়েছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বিষ খেলার টিমগুলোতে যেসব গুরিয়া থাকে, অর্থাৎ হেড যিনি থাকেন টিম ম্যানেজার, উনি কিন্তু বিশাল অভিজ্ঞ বা খুব তন্ত্রমন্ত্র জানা থাকতে হবে। আর সেই তন্ত্রমন্ত্র পাঠ করে কিন্তু বল খেলার ফিল্ডের মাঝখানে একটা কলার গাছ রয়েছে, সেখানে বিষ দেওয়া হয়েছে। আর সেই বিষগুলো 3টা লোকের গায়ে উঠবে, এবং কি এই 3টা লোককে দুই পাশ থেকে যে দুইটা টিম রেডি হয়ে আছে, সেই টিম দুটো কিন্তু টেনে নিতে হবে এই 3জন লোককে। আসলে বিষ খেলার ভাষায় পাতান বলা হয়। এই পাতান 3জনের মধ্যে 2জনকে টেনে যে নিতে পারবে সেই হবে জয়ী। এখন যে খেলাটা চলতেছে এটা হচ্ছে সেমিফাইনাল, এবং এই খেলা শেষ হওয়ার সাথে সাথে ফাইনাল খেলাটা হবে। ফাইনাল খেলায় খুব ভালো প্রাইস রয়েছে, মানি প্রাইস, সাথে রয়েছে 2টা ছাগল, একটা ছোট ছাগল আর একটা হচ্ছে বড় ছাগল। এখন যে সেমিফাইনাল খেলাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পলাশবাড়ি এবং আলোকঝাড়ের মধ্যে। তো দেখা যাক কে জিতে।
আলোকঝাড় টিমের মধ্যে একটা ছেলের গায়ে বিষ উঠেছে, সেই বিষটা কিন্তু নামতেছে না, নামানোর জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে আলোকঝাড় টিমের টিম ম্যানেজার। তো আসলে এটা যদিও বিষ খেলা, এটাকে আসলে আমার ভাষায় বলতে গেলে এটা হচ্ছে মানুষ মারার খেলা। আসলে বিষ খেলাটাও হচ্ছে অনেক রিস্কের খেলা, কেননা যারা পাতান থাকে তারা যে সারাদিন খেলে তাদের শরীরের যেটা অবস্থা হয়, এরা কয়েকদিন কোনো কাজকর্ম করতে পারে না, এদের শরীরের অবস্থা খুবই খারাপ হয়। বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, আমি ফাইনাল খেলাটা দেখাইতে পারতেছি না কারণ রাত্রিও হয়ে যাইতেছে। তবে যাই হোক, ভিডিওটা শেয়ার করবেন সবাই যাতে দেখতে